শুভ বিকাল বন্ধুরা। এই মুহূর্তে আমি আর আমাদের রিভার রিকভারি মুভমেন্টের সদস্যা অর্চনা সরকার এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি আহ, যে আমরা অঞ্জনা নদী, সেই সাধে রবীন্দ্রনাথ ঠাকুরের অঞ্জনা, সেই অঞ্জনা যেখানে পতিত হয়েছে সেই চূর্ণী নদীতে। চূর্ণী নদীর অবস্থাও কিন্তু ভয়াবহ। অর্চনা দিদি, তুমি দেখতে পাচ্ছ? দেখো এই কালো জলটা, দেখো এই দিকটা আসো। জল, এই জায়গাটা দেখো, পুরো কালো হয়ে গেছে, কালো জল। পুরো কালো জল। এই যে জলটা, নদীর কোনো অস্তিত্বই নদীর নেই। কোনো অস্তিত্ব এখানটায় নেই। না, এইখানে চূর্ণিও সংকটে রয়েছে। মানে আমরা তো বলি জলঙ্গি, অঞ্জনা, চূর্ণিও কিন্তু সংকটে রয়েছে। চূর্ণিও কিন্তু আস্তে আস্তে এর নাব্যতা কমছে এবং নদীর যে ডেপথ সেটা কমে যাচ্ছে। আমরা এই মুহূর্তে এই সাঁকোটার উপরে আছি। এই সাঁকোটা দুপারে কানেক্ট করেছে। এই পারটা হচ্ছে ব্যাসপুর, এই ব্যাসপুর থেকে এই অপর পারে চলে এসছে। আর আমরা ঘুরে দেখাবো, ওই দিকটা একটু ঘুরে দেখাই। এই যে পানাতে পুরো ভর্তি হয়ে গেছে। নদীকে ঘিরতে চলেছে। এই যে এই জায়গাটা বেশ, জলটা দেখছি কালো। আর আপনাদের দেখা যাচ্ছে উৎস মুখটা দেখাই, এই উৎস মুখ না, সরি, পতিত মুখ। ওই যে দূরে একটা নৌকো দেখতে পাচ্ছেন, ওই যে কালো মতো, ওইখানটা দিয়ে কিন্তু অঞ্জনা এসে এখানে পতিত হয়েছে এই চূর্ণিতে। এটা হচ্ছে আমাদের কৃষ্ণনগরের জলঙ্গি নদী থেকে উৎপত্তি হয়ে অঞ্জনা নদী দীর্ঘ 29 কিলোমিটার প্রায় পথ অতিক্রম করে এই জায়গাতে এসে পতিত হয়েছে। এইটা এখন চূর্ণির মধ্যে রয়েছে। আর ওইখানটা দিয়ে আমার আঙুলটা দেখাচ্ছে, ওই যে নৌকোটা এখানে এসে পতিত হয়েছে। তাহলে অঞ্জনা নদীর যে দুর্দশা, তাহলে দেখতেই পাচ্ছেন কি এই পতিত মুখও একদম বন্ধ হয়ে গেছে। আচ্ছা অচল, তুমি বলো যে এই যে এই নদীর, তোমাকে নিয়ে আসা এই জন্যে যে মানে দেখানোর জন্য, দেখো এখানে এরকম শৈবালও জমে গেছে এই জায়গাটাতে। শৈবাল জমে গেছে, কি অবস্থা! এই যে ভাসছে। এই যে ভাসছে শৈবাল, এইগুলো কিন্তু শৈবাল যেগুলো হচ্ছে, এগুলো প্রচণ্ড কিন্তু ক্ষতিকারক। এইগুলো নদীর ভেতর থাকে, এইগুলো মানে আমাদের অঞ্জনাতেও এরকম আছে। তো এইগুলো কিন্তু জলের প্রবাহ রুদ্ধ করে দেয়। এই যে কচুরিপানার বিস্তৃত প্রান্ত ধরে দেখতে পাচ্ছেন। এই আমরা আজকে আসার কারণ হচ্ছে এই অঞ্জনা নদীর যে পতিত মুখ সেটা দেখানোর জন্য। এক সময় এখানে জল আর নির্মল ছিল আরও এই চুন্ডির এই জায়গাটাতে, কিন্তু এখন নিকোষ কালো একটা মানে পরিণত হয়ে গেছে। আচ্ছা দাদার কাছে, দাদা এই পাটটার নাম কি দাদা? এই পাটটা কি? এই পাটটা তো ব্যাসপুর, এটা কি? এটা হাজরাপুর বলে। এটা কিসের মধ্যে পড়ছে? এটা আরামঘাটার মধ্যে পড়ছে। আর এই পাটটা, এই পাটটা এটা হবিবপুর। এই পাটটা হবিবপুরের মধ্যে পড়ছে, ব্যাসপুরটা। আর এই পাটটা আরামঘাটা, মানে এই পারে গেলে আমরা আরামঘাটাতে রাস্তায় পৌঁছে যাব। চূর্ণির মধ্যে কানেক্টিং এই সেতুটা রয়েছে। তো ভয়াবহ দৃশ্য। তো অঞ্জনা নদীর আমাদের এখন থেকে যদি আমরা পদক্ষেপ না নিই, তাহলে কিন্তু ভবিষ্যতে ভয়ঙ্কর দিন আসছে। প্রত্যেকটা নদী, খাল, বিল, জলাশয় যদি আমরা এখনই সংযত না হই, তা আরও আরও একটু ভালো করে দেখা। দেখুন এই জায়গাটায় নদীর মায়ের বুকে আবর্জনার স্তূপ। আচ্ছা দিদি, তুমি বলো, তুমি এই জায়গাটায় এসে যে কি অনুভব করলা, মানে তোমার মানে তুমি বলো যে কি। এক কথায় বলা যায়, নদী মায়ের মুখে মানে বুকে আর কি হ্যাঁ, আবর্জনার স্তূপ। নিঃশ্বাস নেওয়ার কোনো জায়গাই নেই। আর তোমাকে তো টোটাল অঞ্জনা যে আসার পথে দেখালাম, মানে কোনো জায়গায় নদী মনে হচ্ছে না ওটা। না, আমরা নিজে বেঁচে থাকার জন্য কত কিছু করছি প্রতিনিয়ত, প্রতিদিন এরকম একটা, কিন্তু আমরা ভুলে যাই পরিবেশকে বাঁচাতে হবে। একদমই তাই। পরিবেশ মানে নদী, গাছপালা বাঁচাতে, সেটা ভুলে যাই। আমাদের উচিত নদীকে বাঁচানো, সাজিয়ে তোলা। সে যাতে মা যাতে একটু নিঃশ্বাস নিতে পারে। নদী মা, মা কিন্তু কষ্টে থাকলে আমাদের বলেন আমরা কষ্টে আছি। নদী কি বলছে যে আমি কষ্টে আছি? কিন্তু দেখেন কিভাবে আছে, কিভাবে। এই দেখো দিদি, এই জায়গাটা দেখো, কিভাবে এইখানে একটা নৌকা, এই নৌকাটা মানে পরিত্যক্ত করে দিয়েছে এরা। হ্যাঁ হ্যাঁ, এই নৌকোটা পরিত্যক্ত হয়ে গেছে অবস্থা। এটা, মানে সলিল এই নৌকোটার। হ্যাঁ, শৈবাল দেখো, শৈবাল হয়ে গেছে। আর এই নৌকোটা না সলিল সমাধি ঘটেছে। এই নৌকোটা মানে ওরা ইয়ে করেছে। এই যে মাছও দেখতে পাচ্ছি, এটা মাছ 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 মাছ, ওই দেখো অনেক মাছ কিন্তু এই চুন্ডি থেকে। আর এখানে দেখো পুরো নিচটা কিন্তু দেখা যাচ্ছে, খুব ডিপ নেই, ডিপ নেই কিন্তু না, শ্যাওলাটা পুরো দেখা যাচ্ছে নিচে। দেখুন একটু ভালো করে আপনার দেখানো, জুম করে দেখানোর চেষ্টা করছি। দেখুন দর্শক, এখানটা কিন্তু
টোটাল নিচটা ডিপ, মানে এর পলি জমে জমে চুন্নিরও অবস্থা কিন্তু খারাপ হয়ে গেছে। এই তলার যে অংশ স্বচ্ছ দেখা যাচ্ছে পুরো একদম এইখানটায়, ওই শৈবাল জমে গেছে। এইখানে খুব বেশি হলে আমার যতদূর মনে হয় এই যে মাছগুলো দেখতে পাচ্ছি আমি, কোমর সমান মতো জল হবে, কোমর সমানের বেশি জল হবে না। বোঝা যাচ্ছে এই যে এইখানটায় দেখতে পাচ্ছেন, এই কোমর সমান কিন্তু জল হবে, কোমর সমান জলের থেকে বেশি এখানে হওয়া উচিত নয়, পুরো দেখাই যাচ্ছে আমরা এখানটায়। জানি নদীতে নৌকা থাকে, হ্যাঁ। আজকে জলের নিচে নৌকা, জলের নিচে নৌকা, এটা হ্যাঁ? খুব দেখতে খারাপ মানে দৃশ্য লাগছে, একটা মর্মান্তিক মর্মান্তিক দৃশ্য। দৃশ্য এইখানে। একদম। এই চুন্নির এইদিকে এই অর্চনা আমি আসলাম আজকে আপনাদের এই দৃশ্যটা দেখানোর জন্য, যে আমরা রিভার রিকভারি মুভমেন্টটা শুধু একটি নদী নেই, নদী নয়, মানে নদিয়া জেলা বলুন, আপনি ভারতবর্ষের সমস্ত নদ নদীকে আমাদের বাঁচানোই কিন্তু মূল উদ্দেশ্য বা মোটো, এটা নিয়ে আমরা কাজ করছি এবং করব। তাতে যত বাধাই আসুক আমরা ওটাকে আমরা চাইবো এই এই কাজে সবাই নিযুক্ত হোক, নদীকে ভালোবেসে, নদীকে ভালোবেসে, প্রকৃতিকে ভালোবেসে, হ্যাঁ, পরিবেশকে একদম। ভালোবেসে। নিজেকে বাঁচার জন্য তো মানুষ অনেক কিছু করে, অবশ্যই অবশ্যই, এটাও তো বাঁচারই একটা ইয়ে। তো এই দেখতেই পাচ্ছেন কচুরিপানা চারিদিক ভরে গেছে, এই নদীমা আমাদের এই তীর, এই দুর্দশা অঞ্জনা নদীর আমাদের সবাইকে জাগতে হবে। শুধু কৃষ্ণনগর নয়, কৃষ্ণনগর থেকে জলমগ্ন থেকে উৎস শুরু হয়ে যে পতিত হয়েছে আজকে, যে আপনার এই ব্যাসপুরের কাছে দীর্ঘ 29 কিলোমিটার, এই 29 কিলোমিটারে প্রতিটি নদী পাড়ের মানুষকে সজাগ সচেতন হলেই কিন্তু নদীটি বাঁচবে। তার সঙ্গে সরকারি সহযোগিতা অবশ্যই দরকার। আর সবথেকে বড় হলো, আমরা যে ময়লা যেটুকু নদী আছে সেটাকেও কিন্তু আমরা বন্ধ করে দিচ্ছি, প্লাস্টিকের বোতল ফেলছি, প্লাস্টিক ফেলে দিচ্ছি, আবর্জনা ফেলছি, ময়লা ফেলে একদম নদীগুলোকে ধ্বংস করে দিচ্ছি। তা আসুন আজকে থেকে প্রতিজ্ঞা করি, আমরা নদীর বুকে ঠাকুর বিসর্জন অবশ্যই দেবো, দিয়ে আমরা কাঠামোটি তুলে নেব। আর আমার মনে হয় অর্চনাদি এই ফুল টুলগুলো ফেলা উচিত নয় নদীর পাড়ে রাখা, আর বিশেষ করে মানুষ প্লাস্টিক জাতীয় জিনিসগুলো বেশি ফেলে দিচ্ছে, এটাই। আমরা হয়তো মানে ধার্মিক দিকটা যেমন অবশ্যই আছে, আমি এটাকে অস্বীকার করছি না, কিন্তু নদীও তো মাও তো পুজোর সমান। তাহলে নদীমাকে যদি আমরা মেরে ফেলি, সেই পুজো করে কোনো আমার মনে হয় লাভ নেই, কারণ ভবিষ্যতে নদীটাই না থাকে, তাহলে সেই আমরা যে মায়ের মূর্তিটি বিসর্জন কোথায় দেবো সেটাও কিন্তু প্রশ্নচিহ্ন রয়ে গেছে। যে প্রতিমাকে বিসর্জন দিচ্ছি, সেই প্রতিমা যে জলে বিসর্জন, সেই জলটাই তো আবর্জনা ভর্তি। আমাদের দেখেও তো কেমন লাগছে না, এই জায়গাটায় এসছি, যে মানে আজকে জলের রং কালো হয়ে গেছে। তা কি দেখলেন এই দৃশ্য দেখাচ্ছি, মানে বুঝতে পারছেন। আচ্ছা, এবার আপনাদের এই জায়গাটাতে আজকের মতো শেষ করছি, আপনাদের একটু পরে অঞ্জনার ওই উৎসব জায়গাটাকে আপনাদের দেখাবো। তো দেখলেন সামগ্রিক চিত্রটা কীরকম এই ব্যাসপুরের নিকট যে অঞ্জনা এসে পড়েছে। ধন্যবাদ।